আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার হাতে যে পাতাটি দেখছেন এটা আমরা সবাই কম বেশি চিনি। এই পাতাটির নাম হচ্ছে পেঁপে পাতা। তাই আপনাদের পেঁপে পাতা দিয়ে গাছ চিনিয়ে দিলাম। আপনারা ভালো করে দেখেন। যারা বলেন প্রচুর পরিমাণে গ্যাস শরীরে, গ্যাসের ঠেলায় কথা বলতে পারেন না, ভাত একবেলা খাইলে আর একবেলা না খেয়ে থাকতে ইচ্ছা করে, পেট সবসময় ভরা ভরা লাগে, তাদের জন্য মহা ঔষধ এই পেঁপের পাতা। এই পেঁপের পাতাটা নয়, পেঁপেটা আপনি কীভাবে খাবেন? কাঁচাভাবে খাবেন। কীভাবে খাবেন? ভাতের সাথে সালাদ হিসেবে খেতে পারেন, অথবা ভাত খাওয়ার পর আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি কিছু কাঁচা পেঁপে চাবায় খাইতে পারেন। ইনশাআল্লাহ কোনো ক্ষতি নাই। আপনার গ্যাসের ওষুধ লাগবে না, গ্যাসের জম আপনার এই কাঁচা পেঁপে আপনি নিয়মিত খাইতে পারেন। পেটে যাদের সমস্যা আছে, পেট পরিষ্কার হয় না, তাদের জন্য কঠিন উপকারী। যত পদের ভিটামিন আপনার এই পেঁপে কাঁচা পেঁপের ভিতরে আছে, অন্য কোনো ফলে আপনি পাবেন না। এত ভিটামিন আল্লাহ পাক এই পেঁপের ভিতরে দিয়েছেন। আপনার খেতে আছে অথবা বাগানে আছে, গাছ আছে বাড়িতে বিভিন্ন জায়গায়, অথচ আমরা খাই না। আমরা খাই পাকাটাও সুফল দেয় ইনশাল্লাহ, কিন্তু কাঁচাটা হচ্ছে আপনার গ্যাসের জন্য, পেট পরিষ্কারের জন্য, শরীরের ভিটামিনের জন্য খুবই উপকারী। ব্যবহার করুন, খেয়ে দেখুন, ইনশাল্লাহ উপকার পাবেন। আমি কবিরের যে বই থেকে আপনাদেরকে দিলাম, না জেনে কাউকে দেই না। সম্পূর্ণটাই সত্য এবং কোনো মিথ্যার কোনো আশ্রয়তি নাই। ভিডিও দেওয়ার জন্য তো মিথ্যা কথা বলি তা না। আপনি খেয়ে দেখেন, আপনি 1 সপ্তাহ খান, 2 দিন করে বা 3 দিন করে সপ্তাহে খান, ইনশাল্লাহ দেখবেন গ্যাসের কোনো ওষুধ লাগবে না, পেটে কোনো সমস্যা থাকবে না। যাদের পেটে 12 মাস সমস্যা আছে তারা অন্তত 1টা সপ্তাহ খান, কাঁচাভাবে চাবায় খান, ইনশাল্লাহ পেট পরিষ্কার, শরীর ভালো, ইনশাল্লাহ সব দিক থেকে আপনি উপকৃত হবেন। ক্ষুধা বেড়ে যাবে, কিন্তু শরীরে যত ভিটামিনের সমস্যা আছে ইনশাল্লাহ সব কিছু পূরণ হয়ে যাবে। সবাই খান, আমি জানি বেদে আপনাদেরকে দিচ্ছি, আপনারা সংগ্রহ করুন, খান এবং ভিডিওটি শেয়ার করুন। আপনার প্রয়োজন না ভাই, আপনার আরেকবার প্রয়োজন হতে পারে। উপকার করুন, উপকার করলে আল্লাহ পাক আপনাকে সব দিবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার জন্য, আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাক। সবার কাছে আমি আবেদন রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।